বনি ইসরায়েল এই শব্দটা শুনলেই মনে হয় এটা একটা ঐতিহাসিক পরিচয়, কিন্তু এর আসল অর্থটা কি? চলুন দেখি। আমরা তো জানি এটা একটা নির্দিষ্ট বংশের নাম, কিন্তু এর পেছনে কি আরও কোনো মানে আছে? আসলে এই নামের সাথে বিশ্বাস আর আনুগত্যের মতো গভীর বিষয় জড়িয়ে আছে। এর 7টা ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে পাওয়া যায়। এর প্রথম কয়েকটা অর্থ কিন্তু একদম ব্যক্তিগত পর্যায়ের, মানে ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্কের ওপর জোর দেয়। প্রথম অর্থটা হলো সেই সব মানুষ যারা ঈশ্বরের দেখানো পথে একদম ঠিকঠাকভাবে চলে। দ্বিতীয়ত, এর মানে হলো তারা যারা ঈশ্বরের দেওয়া নিয়মকানুন বা বিধান মেনে চলে। আর তৃতীয় অর্থটা হলো এমন একটা গোষ্ঠী যারা ঈশ্বরের মূল নীতির সাথে সবসময় জুড়ে থাকে। এখন এই ব্যক্তিগত বিশ্বাসগুলো যখন একসাথে হয়, তখন একটা ঐশ্বরিক সমাজ তৈরি হয়। কিভাবে? চলুন দেখি। ব্যক্তিগত পর্যায় থেকে শুরু হয়েই এই ধারণাগুলো একটা সমাজ গঠনের মূল ভিত্তি হয়ে ওঠে। চতুর্থ ব্যাখ্যায় বলা হচ্ছে এই অনুগত মানুষগুলো মিলেই একটা সমাজ তৈরি করে। পঞ্চম অর্থ অনুযায়ী তারাই ঈশ্বর শাসিত এক সমাজের আসল কারিগর বা নির্মাতা। ষষ্ঠত, তাদেরকেই বলা হয় সেই সম্প্রদায়ের ভিত্তি যা পুরোপুরি ঈশ্বরের নীতির উপর দাঁড়িয়ে আছে। আর সবশেষে সপ্তম অর্থটা হল এমন এক জনগোষ্ঠী যারা ঈশ্বরের দেওয়া ভিত্তির ওপর জীবন কাটায়। তো এই সবগুলো অর্থ মিলেই কিন্তু বনি ইসরায়েল শব্দটার একটা পুরো ছবি পরিষ্কার হয়। এখান থেকেই এর আক্ষরিক আর ধারণাগত অর্থের পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা যায়। শেষ করার আগে একটা প্রশ্ন থেকে যায়, আজকের দিনে সমাজ গড়ার এই নীতিগুলোর প্রাসঙ্গিকতা কতটুকু?